মাথা আজকে ঘষেছি, মাথাটা টনটন করছে। আমি মাথা ঘষলে না সেদিনকে আমার মাথা টনটন করে, চুল ভীষণ সিল্কি হয়ে যায় আর ক্লিপ আটকায় না, চুল হুড়হুড় হুড়হুড় করে আর আমার ভীষণ অস্বস্তি লাগে। এই ছেলেকে এখন পড়াচ্ছি আর রান্না করবো হচ্ছে ইঁচড় চিংড়ি। তো চিংড়ি মাছটা এখন বের করবো আমি। বাবা গরম লাগছে। বোনকে বলেছিলাম চিংড়ি মাছটা নিয়ে যা, আমার বোন আমাকে ফোনে বললো তুই ইঁচড় চিংড়িটা রান্না করে পাঠা দিদি, আমি রান্না করতে পারি না। তো এখন রান্নাবান্না করবো, ওর বর এসে নিয়ে যাবে। আর তোমাদের একটা জিনিস দেখাই। তো ইঁচড় পাপা একটু আসতে, ইঁচড় আমি তোমাদের বলেছিলাম না স্টোর করব, তো সিদ্ধ করে যে স্টোর করেছি এটার মধ্যে 1 কৌটো, আর এই যে এটা স্টোর করেছি, এটা এখনকার জন্য, এটা 5-6 মাস বাদের। মানে এটা স্টোর করে রাখলে অনেক দিন থাকবে, নুন হলুদে ভাপা না। আর আজকে বাজারে গিয়ে আমি আবার চিংড়ি মাছ এনেছি, এই যে বোয়াল মাছ এনেছি, এগুলো বোয়াল মাছ। আর চিংড়ি মাছ এখানে 700 গ্রাম চিংড়ি মাছ আছে। ওই তো জানো তো খুললে পরে আর কিছুই থাকে না, খোলা বড় বড় চিংড়ি মাছই এনেছি এখন এগুলো। আর এই যে আলু, ইঁচড়ের আলু কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি। ইঁচড়ের আলু আর পেঁয়াজ কাটা কমপ্লিট, ঠিক আছে। এখন খালি মিক্সিতে মশলাও, এই যে মশলাটাও করেছি দাদা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করেছি। এটা অনেকটা করেছি, এটা পুরোটা কিন্তু যাবে না, এর মধ্যে কিছুটা রেখে দেবো স্টোর করে। আমি সব একবারে করি, যখন একবারেই করি, তারপরে দেখা যাক কখন কী করি। আর এই মাছগুলোর মধ্যে চিংড়ি মাছগুলো দেখবে, এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, তো 700 গ্রাম চিংড়ি মাছ এনেছি। সবটাই ছুড়ে দেবো না, কিছুটা অন্যভাবেও করব, তো বোনকেও দেবো। বোনকে আমি বললাম যে তুই কি খাবি, তো ইঁচড় ওকে পাঠাবো বললাম। তো আমার বোন অলস বলছে আমার চিংড়ি মাছ, আমি ইঁচড় চিংড়ি রান্না করতে পারি না, তুই আমাকে রান্না করে পাঠাবি। তো আমি এখন রান্না করবো, ওর বর এসে নিয়ে যাবে। তো চটজলদি করবো, আলু টালু কাটা হয়ে গেছে, আসবে 9টা নাগাদ, তার আগে আমার রান্না করা হয়ে যাবে। আমি রান্না করব এখন, ছেলেকে একটু টিফিনটা করে দিই, পড়তে বসছে, ওকে খাইয়ে দিয়ে নিই, তারপর আমি করব। আর ছেলের আবার কালকে বসন্ত উৎসবের ব্যাপার রয়েছে স্কুলের, দেখি কি করি, জানি না কত কী করতে পারবো। দিনের বেলা হলে গরম থাকে আমার, আর আমার মেন্টালিটি ঠিক নেই, এখন ভাবি যাবো আর একটু করে বাজে বাজে যাবো না। আর আমার মাথার চুলগুলো কী অবস্থা, হুড়হুড় হুড়হুড় করছে, গরম লাগছে আমার অ্যাকচুয়ালি। বাবা চলো রান্নাটা সেরে নিই, আর পারলে একটু একটু ক্লিপ দিচ্ছি। কি আদৌ কিছু হবে? পড়াশোনা হয়ে যা হবো হবো, কিন্তু আমার একটাই স্বপ্ন, কি? বিখ্যাত। বিখ্যাত ব্যক্তি কাকে বলে? অনেক ব্যক্তিটাই বলে, যারা ট্রেন চালায়, যারা এই যে স্বামী বিবেকানন্দ, আর রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর। ও আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ, বুঝেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, আচ্ছা ঠিক আছে, গান্ধীজি, আচ্ছা ঠিক আছে, আব্দুল কালাম। আচ্ছা লাস্টে তুই আমাকে পাগল করে দিবি, লাস্টে এটাই হতে হবে। লাস্টে দেখা গেলো তোর চোটে আমি পাগল হয়ে গেছি, হতেই পারি, তাই না? আমার একটাই বিক্রি সত্তা, ট্রেন ড্রাইভার। ট্রেন ড্রাইভার? হ্যাঁ, তার জন্য ওই যে ভালো করে পড়াশোনা করছে, দুপুরবেলা না ঘুমিয়ে ওর লেখাপড়া করছে, ওই যে খাতা বই খোলা, বই থেকে প্রশ্ন তুলে তুলে লিখছে। আব্দুল কালাম বিখ্যাত মনীষী হবে। তা এখন কি খেতে লাগবে না? হ্যাঁ খাবার তো চাইছি কিন্তু দিচ্ছ না। ঠিক আছে খেতে দিচ্ছি।
দুটো তেলের প্যাকেট নামিয়ে নিলাম, একটা রিফাইন একটা সর্ষের তেল, কারণ রান্না করব এই দুটোকে ঢালতে হবে। তো অনেকেই না তেলের পাউচে তেল ঢালতে ভয় পায়, তো অসুবিধা নেই, একটা মগের মধ্যে বোতলটাকে বসাবে আর একটা কোনায় একটুখানি অল্প কেটে সেটার মুখটা ধরো একটু টাইট করে ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে ছেড়ে দিতে হয়। এই দেখো আমার কিন্তু একটুখানিকও তেল বাইরে পড়বে না, আমি এই পুরো তেলটাই ঢালবো। তোমাদের যদিও আমি একটু স্পিড করে দেখাচ্ছি পুরো তেলটা। আর এই বোতল ফরচুনের বোতল, যেহেতু মুখের মধ্যে না সে জালি জালির মতো করা থাকে, তেলটা পড়তে একটু অসুবিধা হয়, তবুও আমার কিন্তু ঢালা হয়ে গেছে। আর আমি একটা সাইডে যে মগের মধ্যে বসানো, দেখেছো তো, মানে তেলটা যদি পড়েও যায় মগের গায়ে মগের মধ্যেই পড়তো। তো আমি এভাবেই তেল ঢালি। পাউচ আনি আমি অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট দিয়ে সব আনি, আমি নিজে বাজারে এখন খুবই কম যাই, এখনকার দিনে কে বাজারে যায় বলো তো। আর এদিকে চায়ের জল আমার ফুটছিল যখন আমি তেল ঢালছিলাম, তো চা দিয়ে আমি চিনি দিয়ে দেবো, দুধটা দিয়ে দেবো। দুধটা যদিও এখনও গোলানো বাকি, তো দুধটা গুলিয়ে নিয়ে চাটা খেতে বসি চলো। যে খালি মাছ এনেছিলাম তা না, এই চাউমিন, দুটো বিরিয়ানি মশলার প্যাকেট আর এক ট্রে ডিম এনেছি। এই যে ডিমগুলো এখনও ফ্রিজে রাখা হয়নি, ডিমগুলো ফ্রিজে রাখবো, কিন্তু ফ্রিজে জায়গা হবে না তোগুলো ডিম রাখার, অলরেডি আগের ডিম রয়েছে। আর চা নিয়েছি, আর এই বিস্কুটটা আমার ঘরে খুব চলে, তো প্যাকেটটা এখন ঢালবো এই বিস্কুটে। আর এই গুঁড়োটা ফেলবো না, এই গুঁড়োটা আমার লাগবে। এই বিস্কুটের ক্রাঞ্চি, মানে ক্রাঞ্চি তো বিস্কুটগুলো, গুঁড়ো দিয়ে চকচক খেতে ভালো লাগবে, তো বিস্কুটটা ঢেলে নিই। বাবা হাতে কি এই পড়তে বসছে, এই যে হাতের মধ্যে লোক দেখানি আগে, তাড়াতাড়ি খেয়ে নাও, পড়তে বসতে হবে। দেখা যাচ্ছে না, দেখা যাবে ওখানে, তো খাওয়া তো কমপ্লিট, এখন ইঁচড় চিংড়ি রান্না করার পালা। আর সেটা রান্না করার জন্য প্রথমেই আমার যেটা দরকার কড়াই আর আগুন, তো সেটা নিয়েই খেলা শুরু করে দিলাম। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আলোটা না ঠিক মতো যাচ্ছিল না, কারণ এই কড়াইটা একটু বড় কড়াই, অনেকটাই ইঁচড় রান্না করব, যেহেতু বোনকে একটু দেবো। তো যথারীতি বুদ্ধি করে ট্রাইপডটাকে ঠিক মতো খাটিয়ে কড়াইটাকেও ঠিক মতো বসিয়ে দিলাম। এইবার কড়াইতে হচ্ছে সর্ষের তেল দেওয়ার পালা, কারণ কড়াইটা না ট্রাইপড ঠিক করতে করতে অনেকটাই গরম হয়ে গিয়েছিলো। তারপরে সর্ষের তেলটা যখন দিয়েছি,
যা দিয়েছিলাম তো অর্ধেক মনে আমার ধোয়া হয়েই উড়ে গিয়েছিলো। তো যাই হোক, আলু কেটে ধুয়ে একটু ড্রাইও হয়ে গেছিলো, আশা করি তেল ছিটবে না, আর ছেটেও নিই। তো আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ, তোমাদের কিন্তু ফুললি ভিডিওটা দেখাতে পারবো না, কেটে কেটে ঠিক যেটুকু যেটুকু জায়গা দেখানোর ঠিক সেটুকু দেখাবো, ঠিক আছে? তোমরা একটুখানি বুঝে নিও। আর ইঁচড় চিংড়ি রান্না করা এমন কিছুই কঠিন নয়, সবাই পারে। তবে এক একজনের রান্না এক এক রকম স্টাইলে। আমার স্টাইলটা কীভাবে আমি সেটাই দেখাচ্ছি। তোমাদের কারো যদি মনে হয় তুমি সিমিলারভাবেই করো, তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদিও কমেন্ট বক্সটা আমি কতদিন ধরে এনেবেল রাখছি, বাট ভিডিও দেওয়ার পরে দেখছি ডিসেবল হয়ে যাচ্ছে। কিসের জন্য সেটা আমি বুঝে পাচ্ছি না, বারবার গিয়ে খুলছি, বারবার গিয়ে অফ হয়ে যাচ্ছে। আমি ভাবছি কমেন্ট পড়ছে না কেন, পরে দেখছি ও মা, আমার কমেন্ট বক্সই তো অফ। তো যাই হোক, এখন আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভাজবো। আর হ্যাঁ, আমি ভয়েসটা পরে দিচ্ছি, কারণ এই সময় প্রচুর আওয়াজ করছিল আমার ছেলে, তার জন্য ভয়েসটা ভাবলাম পরেই দিয়ে দিই। তো যাই হোক, নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে কিন্তু তুলে নেব। বর্তমানে ইউটিউবে প্রচুর সমস্যা চলছে, জানি না কেন কিসের সমস্যা। কারো ভিউজ ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে, মেন জায়গায় কাউন্ট হচ্ছে না, কারো ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না, কারো বা রেভিনিউ। আমাদের যাদের চ্যানেল মনিটাইজ তাদের অনেক দিনই দেখা যাচ্ছে, 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে ওয়াচ পেজ অ্যাডস, মানে ব্লগ ভিডিওর যে টাকাটা, সেটা না ঠিকমতো জায়গায় কাউন্ট হচ্ছে না। তো এটা আমার নয়, অনেকের প্রবলেম আমাকে এসে বলছে, তাই আমি বললাম তোমাদের। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, কারণ এগুলো টাইম মতো ইউটিউব দিয়ে দেবে। তো এই যে আলু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু পুরোপুরি একদম টানা লাল করিনি, মাছ ভাজা হয়েছে যেরকম ভাজা ভাজা হয় হালকা, তো সেরকমভাবে আমি তুলে নিয়েছি। লাল লাল করলে না ঝোলের মধ্যে দেখতে ঠিক ভালো লাগে না, আর আমি এটা কষা কষা করব, তো যেটুকুনি দরকার আমি আমার প্রয়োজন মতো আমি করে নিয়েছি। কারণ আলুটা আমার গলে যাচ্ছিলো, একটু চন্দ্রমুখী নাকি বলতে পারবো না। তো যাই হোক, আমি এবার কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি বেশিরভাগটাই দিয়েছি, 700 চিংড়ি মাছ। তো এইখানে কিছুটা চিংড়ি মাছ আমি ভাজা করেছি, এই চিংড়ি মাছটা আমি টোটালি ইঁচড়ে দিয়ে দেবো। তবে আমি একদম লাল করে শুকনো করে আমি কটকটে করে চিংড়ি মাছগুলো ভাজি না, জানো তো, কারণ পরে ইঁচড়ের মধ্যে না শক্ত শক্ত লাগে। আমি হালকা ভাজা করব, হালকা ভাজা করে তুলে নেব। তুলে নেওয়ার সময় তোমাদের পুরো হয়তো দেখাতে পারবো না, আর কিছুটা চিংড়ি মাছ কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি। তোমাদের বললাম না যে কিছুটা সজনে ডাঁটা আছে, ভাবছি সজনে ডাঁটা দিয়ে সেই চিংড়ি মাছটা একটু করব, কারণ এত চিংড়ি মাছ একবারে একটাই ছড়ে দিলে ভালো লাগবে না। তো ওটারও আলাদা প্রিপারেশন করে সেটাও বোনকে পাঠাবো। তো এই দেখো, বলতে না বলতে তোমাদের তো আর পুরোটা দেখাতে পারবো না, আমি তোমাদের বলেই দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি থালার মধ্যে, আর এই যে গরম চিংড়ি মাছ এপাশে, ওপাশে ভাজা আলু, আর এই কাঁচা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা একটু গরম, যেহেতু চিংড়ি মাছ থেকে একটু জল বেরিয়েছে, সেই জলটা ওখানে টকবক করে ফুটছে। তো যাই হোক, আমি এখন এটা দিয়ে দেবো, পেঁয়াজটা। আর অনেকে তোমরা জিরে ফোড়ন দাও, বাট আমি জিরে ফোড়নটা দিই না। তো কাঁচা পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু হালকা ভাজা ভাজা করব, আর ওইটুকুনি ভাজা হয়ে গেলে ব্যাস, তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলা তো তোমরা দেখেইছো, আদা, জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলো সব একবারে মিক্সিতে পেস্ট করেছি। আর ওই মশলাটা আমি পুরোটা দেবো না, কিছুটা এর মধ্যে দেবো, কিছুটা আবার ওই চিংড়ি মাছের যে আরেকটা প্রিপারেশন করবো সেটার মধ্যে দেবো, আর বাকিটা ডিপ ফ্রিজে চলে যাবে স্টোর হতে। কারণ আমি যেটা করি একটু বেশি করেই করি, দুদিনেরটা একদিনে সামলাই। কারণ কি বলো তো, প্রচুর কাজ, খালি যে ইউটিউবের ব্লগিং তা তো নয়, সন্তান রয়েছে, তার জন্য প্রচুর কাজ রয়েছে, হাজব্যান্ড টাইম মতো অফিসে যায়, তার সমস্ত কাজ রয়েছে। তো আমি এখান থেকে মশলাটা দিয়ে দেবো, মশলাটা একটু বেশিই পড়বে, কারণ ইঁচড় ওখানে 3টে ইঁচড় আছে, তো অনেকটা ইঁচড়ই রান্না করব। কারণ ইঁচড়ের তরকারিটা আমাদের ঘরে যেরকম ভালো খায়, আমার বোনও ভালো খায়। তো যাই হোক, মশলাটা এটার মধ্যে আমি আর এক্সট্রা কিছু না, এখন খানিক লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো আর নুন দেবো, আর সেইগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। কষানোর পরে তারপর তোমাদের আমি আস্তে আস্তে দেখাবো যে আমি কোন সিচুয়েশনে নামাই। আর এই দেখো, বলতে না বলতে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, আমি পরে তো ভয়েস দিচ্ছি, আর যখন ভিডিও ক্লিপস করেছি তখন কোন জায়গায় আমি স্টপ করেছি, কোন জায়গায় আমি চালু করেছি, সেটা আমি বুঝে উঠতে পারিনি। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি, পাশে আমার ছেলে পড়ছে, তো ওকে আমার পড়াটাও দেখাতে লাগবে, এদিকে ভয়েসটাও দিচ্ছি, তো একটুখানি এদিক ওদিক হয়ে যেতে পারে, তোমরা কিছু মনে করো না। মশলার যেগুলো কিন্তু আমি বলেছি, আমি কিন্তু এখানে সেগুলোই বলে দিয়েছি। আর হ্যাঁ, একটুখানি চিনি আর
গরম মশলা আমি অ্যাড করব সেটা হয়তো ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, কারণ কারেন্ট অফ হয়ে গেছিলো সেই সময়, আমি পরে লাইট জ্বালিয়ে করছিলাম। তো এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই আমি চিংড়ি মাছ আর আলু এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এবার দেবো সিদ্ধ করা ইঁচড়। তোমরা আবার অনেকে সিদ্ধ করা ইঁচড় বা মানে ভাজা ভাজা করো, তা আমি কিন্তু সিদ্ধ করা ইঁচড় ভাজা ভাজা করবো না, আমি টোটাল এটার মধ্যেই দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে এইটুকুন, বিশ্বাস করো কড়াইটা না বিশাল বড়, কিন্তু জানি না কেন এটার মধ্যে অল্পই মনে হচ্ছিলো। নিজেই ভিডিও দেখছি পরে ভাবছি এতটা কম হলো কী করে। না, আমার চোখের ভুল নয়, এটা কড়াইটার ভুল। তো যাই হোক, এখন দেখো এইরকম একটুখানি নাড়াচাড়া করে একটু কষা কষা করে তারপরে যে জলটা দেবো একদম অল্প জল দেবো, কারণ আমি ঝোল ঝোল করবো না। আমি আগেই বলেছি যে চিংড়ি মাছের আরেকটা প্রিপারেশন রয়েছে, এটা জাস্ট গ্রেভি থাকবে। এবার অনেকে কী করে জানো তো, এরকম কষা অবস্থাতেই নামিয়ে ফেলে, কিন্তু আমার মনে হয় একটু গ্রেভি না থাকলে চিংড়িটা ঠিক আসে না। তবে হ্যাঁ, কষাটাও যে ভালো লাগে না এটা ভুল কথা, যারা ভালো খায় তারা ভালো খায়, তাদের অবশ্যই ভালো লাগে, তার জন্যই তারা করে। তো আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলতে চাই না, আমার একটু গ্রেভি ভালো লাগে, আমি সেটাই বললাম। তো যাই হোক, কষানোটা আমি আর একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে কালারটা ঠিক আসবে না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু তোমরা সবাই জানো ঝাল হয় না, ওটা জাস্ট কালারের জন্য। আর ওটা যদি না দাও তাহলে রান্নার কালার যদি সুন্দর না হয় তবে খেতে কিন্তু মজা লাগে না। তোমার রান্না দেখতে যত সুন্দর হবে, বেশ চোখে যত সুন্দর, মানে চোখে সুন্দরই মুখের টেস্ট আনে, এটা এখন বর্তমানে রীতিনীতি হয়ে গেছে। সুতরাং কালার যদি সুন্দর না হয় তবে মনে হয় টেস্ট কারো মুখে লাগবে না। তাই একটু কালারটা সুন্দর করার জন্য বলে না, একটুখানি আমরা যেরকম বিয়ে বাড়িতে যাই যখন একটু মুখে ল্যাপাঝেপা করি, ঠিক রান্নারও কিন্তু তাই, একটুখানি ল্যাপাঝেপা করার জন্য নানা রকম কালার, মানে এই লঙ্কার গুঁড়োর কালার, একটু তেলটা বেশি দিয়ে এই যে কালার, এইগুলোর কথাই বলছি। তো জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পরে দেখো এই যে আমার ফাইনাল লুকিং এখন ফুটছে। আমি এটাকে আর একটুখানি ফুটতে দেবো, ফুটে একটুখানি মাখা মাখা হবে, গ্রেভি পুরো টানাবো না, তারপরে আমি নামিয়ে নেবো। এটা যেটা ফুটছে, কারণ আমার ইঁচড়ও সিদ্ধ করা আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ, এই যে আরও কিছু চিংড়ি মাছ রয়েছে, এই চিংড়ি মাছটা আমি সজনে ডাঁটা দিয়ে করবো। তো ওটাও আমার বসিয়ে দেবো, কিন্তু ওটার রান্নাটা আমি পুরোপুরি দেখাতে পারবো না তোমাদের, তবে হ্যাঁ, রান্না হয়ে গেলে আমি ওটা তোমাদের দেখিয়ে দেবো। আর এই দেখো আমার কিন্তু ইঁচড় পুরোপুরি ডান। দেখো বাইরে এত সুন্দর আবহাওয়া, হাওয়া হচ্ছে, এই দিকটা অন্ধকার, আমার কিন্তু কোনো ভয় লাগে না। আর ওই যে বেরোনোর পথ, আমার বাড়িতে এই যে লাইট জ্বলছে, এখানে লাইট জ্বলছে, এই দেখো আলো, পুরো বাড়িতে আলো, এই সারা উঠোনে ডুমুর, কে বলবে উঠোন ঢাক দিচ্ছে, আমি সারা উঠোন। আর ওই একজন দরজার সামনে দাঁড়িয়ে তুলছে। চলো, বোনের বর এসেছিলো খাবার নিতে, মানে ওই যে ইঁচড় করবো দেবো বললাম, তো এসে নিয়ে চলে গেল। হ্যাঁ, পড়া দেখবো, আমার এই ছেলে পড়া করে আমার পাগল করে দিল, আমি পাগল হয়ে যাবো কোন দিন। জুতো তুলতে হবে, নাহলে কুকুরে জুতো নিয়ে চলে যাবে নি আমার। কি মা, তোমাদের তো আমার সজনে ডাঁটাতে চিংড়িটা দেখানোই হয়নি, তো এখানে ভাবছো অল্প না, এখান থেকে বোনকে দিয়ে দিয়েছি, আর যেটুকু রয়েছে সেটুকুই তোমাদের দেখিয়ে দিলাম। আমি দেখাবো ভেবেছিলাম, ভুলে গিয়েছিলাম গো। তো ব্লগ আজকে এখানে শেষ করলাম, তোমরা আমার সাথে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দিও। টাটা।